ইভিনিং এভরিওয়ান। এখন আমরা স্টাইল বাজারে কিছু শপিং করার জন্য এসেছি। সামনেই যেহেতু একটা বিরাট বড় আমাদের মানে পার্টি আছে, তো এটা কি, এটা আমার ক্যারেক্টার জিনিস। এটাতে প্রথমে শেয়ার করি। দেখো ছেলের জন্য কি কিনেছে। এটা আমার ছেলের জন্য কিনেছে। এটা কিন্তু পিঙ্ক কালার নয়, এটা হালকা পার্পল কালারের মতো। তো পছন্দ পিঙ্ক নয়, বাবার পছন্দ পিঙ্ক। এরকম তোমার দাদাভাই পিঙ্ক কালারের একটা টি শার্ট কিনেছে। এটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আর আরেকটি সুন্দর ব্লগে তোমাদের অনেক অনেক আমার চ্যানেলে স্বাগত জানালাম। তো আজকে সকালবেলা দেখো এক রাশ কাপড় জামা মানে মাখতে বসে গেছি। একটু পরে কাচবো। এটা যদি ভিজতে দেওয়া হয় আগের থেকে, তাহলে খুব সহজেই ময়লা যেগুলো থাকে সেগুলো ছেড়ে যায়। তো অনেক কটাই কাপড় জামা জমা হয়েছে দেখো। তো চলো, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ওখানে বাসনগুলো জল ঝরতে দেওয়া আছে। আর এখানে আমি কাপড় জামাগুলো মেখে নিচ্ছি। তোমার দাদাভাই বলছে এত কাচবে? তো আমি বললাম যে হ্যাঁ, যখন জমা হয়েছে যখন এগুলো রেখে দিয়ে লাভ নেই। প্লাস যেহেতু বাবুর আজকে না প্যান্ডেল হবে। আর এই যে দেখো স্যানিটাইজার আমার ছেলের প্যাকেটের মধ্যে, স্কুল নিয়ে গেছে। তো ওইটা মানে পকেটের মধ্যেই ছিল। আর আমি সেটা সহ সাবান জলে ভিজিয়ে দিয়েছিলাম। তো সেটা বার করালাম। আর মানে স্কুল টুল যাবার সময় আর ক্যারাটে ক্লাস যাবার সময় যদি পকেটের মধ্যে স্যানিটাইজার রাখা হয়, তাহলে চট করে হাতটা একটু জল দিয়ে ধুয়ে আর স্যানিটাইজারটা যদি হাতে নিয়ে পরে যদি কিছু খাওয়া হয়, তাহলে সেটাই ভালো। তাই তোমার দাদাভাই সবসময় ওর পকেটের মধ্যে একটা ছোট্ট স্যানিটাইজার রেখেই দেয়। তো কাপড় জামাগুলো মেখে নিলাম। এক বালতি কাপড় জামা মাখা হয়েছে, একটু পরে কাচবো। আর এখানে দেখো পূজা নাইটি দাইটি সব ছেড়ে রেখেছে, কারণ একটু পরে ও মাখবে। ওর মাখা এখনো হয়নি। আর ও এখন বাবুকে দুধ খাওয়াচ্ছে। আর এখন আমি সেই ফাঁকে তুলসী মঞ্চের যে সাইডের যে জায়গাটা আছে সেটা মানে উঠোনটা আর কি পুরোটা ঝাড় দেবো। তার আগে ভাবলাম যে পুজো করার সময় জল ঢেলে নিলে ফালতু মরবো। তার আগে ভাবছি যে তুলসী মঞ্চের সামনে যে আম গাছটা আছে, ওই আম গাছটা থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ে। আর এই যে জবা গাছটা আছে, এই জবা গাছটাও মানে মরে যাওয়ার উপক্রম। জল মানে এত প্রখর রোদে মানে শুকিয়ে যাচ্ছে, অথচ প্রত্যেকদিন যখন কলের জল আসে তখন কলের জল দেওয়া হয়। তো একদম শুকিয়ে গেছে, পাতাগুলো সব ঝরে গেছে। পাতাগুলো যেগুলো ছিল গাছের মধ্যে সেগুলো আমি ঝেড়ে পরে ফেলে নিয়ে সেগুলো আর কি জড়ো করে ফেলে দেবো, কারণ পুজো করার সময় অনেক অসুবিধা হয়। নোংরা জায়গায় পুজো দিতে নেই এমনিতেই, আর অনেক জল ঢালতে হবে। তাই আর প্লাস বয়ে বয়ে নিয়ে এসে জল ঢালা আমার পক্ষে সম্ভব নয়। একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে পাতাগুলো তুলে আগে ফেলে দিই। আর এই যে তুলসী মঞ্চ যখন পুজো করব, তখন তখন 2 বালতি জল ঢেলে দিলে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আজকে আবার রংওয়ালা দাদা ভাইটা এখানে ওই যে সাইডের দেওয়ালটা তুলসী মঞ্চটা সব রং করতে আসবে। আর আজ একটু পরেই প্যান্ডেলওয়ালারা চলে আসবে প্যান্ডেল করার জন্য। তো চলো, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যে মানে ধুয়ে রেখেছিলাম বাসনগুলো, সেগুলো তুলে নি, না হলে নোংরা হয়ে যাবে। প্যান্ডেলওয়ালাগুলো একটু পরেই চলে আসবে বলে কথা। তো যাই হোক, চলো, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো ভাবছিলাম যে আগেই তুলে নেব, কিন্তু একটার পর একটা কাজ করতে করতে সেই দেরি হয়ে যায়। তো যাই হোক, আমি এখন বাসনগুলো চলো তুলে রান্নাঘরে ঢুকিয়ে দিই। তো আমার স্নান টান কমপ্লিট, এখন আমি চলো ফুল তুলতে যাই। কেমন রোদ বেড়েছে দেখো, চারদিকে রোদে একদম ভর্তি হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে চলে এসছে। মেয়েকে যেহেতু টিফিন দিয়েছিলাম, তো ওর পেট এখন ভর্তি আছে, এখন কিছু খাবে না বলছে। তো চলো, আমি ভাবছি সেই ফাঁকে ফুল টুলগুলো তুলে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তো দেখো দেওয়ালগুলো রং করা হয়েছে, তুলসী মঞ্চটা রং করা হয়েছে এই যে। আর এই গাছ গাছগুলো একটু ছেটে দেওয়া হয়েছে। তো চলো দেখি কতগুলো ফুল পাই। আগে পুজোটা সেরে নিই, তারপর রান্না বান্না করব। আজ হচ্ছে দুর্গা অষ্টমী। মানে যে যে দুর্গা অষ্টমীটা আমরা পালন করি, তারই আরেকটা অষ্টমী। মানে কালকে হচ্ছে রামনবমী। তো যাই হোক, মা অন্নপূর্ণার মায়ের কাছে চলে এসেছে তোমাদের দাদাভাই পুজো দেওয়ার জন্য। আমারও আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পাইনি। ঘরে যেহেতু প্যান্ডেল ট্যান্ডেল করবে, চট করে রান্না বান্না সারতে হবে। তো তোমাদের দাদাভাই মেলার মধ্যে ঢুকে পড়েছে। আর কত ভিড় দেখো,
প্রচন্ড ভিড়। ও ঘরের পুজো সারলো, ঘরের পুজো পাশা করে পরে মন্দির গেছে পুজো দেওয়ার জন্য। এই মন্দিরের ছবি তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, আরেকবার শেয়ার করলাম। মানে প্রতি বছর এই যে দুর্গা অষ্টমীর সময় এই যে কারুকার্যগুলো, ঠাকুরের যে মূর্তিগুলো আছে সেগুলো আরো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করা হয়। ঝাড়বাতিটা কত সুন্দর টাঙানো হয়েছে দেখো। আর এত ভিড় এত ভিড়, তারই মধ্যে তোমাদের দাদাভাই চট করে পুজো করে আসতে হবে, কারণ দোকান তো যেতে হবে। আর এই যে দেখো দুর্গা ঠাকুরের মানে এই যে ডাকের সাজটা এত সুন্দর লাগছে, মা যেন উঠে চলে আসবে। তো চলো চট করে পুজোটা সেরে নে। এটা কি? এটা আমার ক্যারেটার জিনিস, এটাতে মারবো। তো বন্ধুরা, এটা আমার ছেলের অনলাইন থেকে এলো, তো অর্ডার করেছে। আমি জানি না এই সকলের মর্ম আমরা কি বুঝবো বলো। তো যাই হোক, ও এখন ক্যারাটে শিখছে, তো তো এটা কোন কি কি দরকার না দরকার সেটা ওই ভালো করে জানে। তো এটা ও কিনেছে। এটা কিভাবে ইউজ করা হয় দেখা একবার। এখান থেকে হাতটা গলিয়ে পরে এমনিতে ধরতে হবে, একজন মারবে। ও অমনি, মানে একজন ধরবে আর একজন ওটাতে কিক মারবে, তাই তো? আচ্ছা চলো। তো ওই যে আমি বললাম যে আজকে প্যান্ডেলওয়ালাগুলো প্যান্ডেল করার জন্য আসবে। যেহেতু আর দুদিন বাদেই রাজনীশের অন্নপ্রাশন, তো তাই এই যে বাঁশ খাঁচানো হয়ে গেছে, মানে চলছে আর কি। তো আজকের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর আমার মেইন নাচ দেখো, আজকে ওয়েদারটা মানে একটু রোদটা আবহাওয়া হালকা আছে, আর ওয়েদারটা একটু ভালো আছে। তো আমার মেয়ে দেখো প্যান্ডেল খাঁচানো হচ্ছে তাই খুশিতে মানে উঠোনে নাচ করছে। ওর স্কুলে না নাচ শিখেছে, নতুন একটা গানে নাচ শিখেছে, সেটাই মুখে বলছে আর নাচ করছে। মানে নাচটা তো মানে গানটা ঠিক মতো করতে পারছে না, তারই একটা সুর দিয়ে একটা নিজের মতো করে বাক্য সাজিয়ে পরে সেটা গানটা করছে আর নাচ করছে। আর ওর কি ফুর্তি, মানে ওর সব বন্ধু বান্ধব গুলো আসবে তো এই অন্নপ্রাশন বাড়িতে। মানে বন্ধু বান্ধব বলতে কি বলতো, আমার যে বোনের ছেলে, আমার ছোট বোনের মেয়ে, তারপরে আমার যে মেজো মাসি শাশুড়ি আছে তার নাতিগুলো সবাই আসবে, তো ওর খুবই আনন্দ। তো যাই হোক, বাঁশ কাচানো হয়ে গেছে, এবার যে কাপড়গুলো দেওয়া হয় ভালো কাপড় সেগুলো দেওয়া হচ্ছে। তো যাই হোক, প্যান্ডেল খাঁচানো কমপ্লিট হয়ে গেছে। এখন মা কি করছেন, অন্নপ্রাশন বাড়িতে তো সাজতে হবে, তাই মায়ের সাজা তো। আমি এখন বাবু সোনাকে দুধ খাওয়াচ্ছি, ওর মায়ের কাছে না কোনো মতেই খেলো না, তো আমি এখন ওকে দোল দিয়ে দিয়ে দুধ খাওয়াচ্ছি। আর মা এখন মাথায় কালি মেহেদি মাখছে। তো একটু সাজতে হবে তো, নাতির অন্নপ্রাশন বলে কথা। আর আমার মেয়ের নাচ দেখো, ও সারাদিন খালি নাচই করে। রান্না বান্না সেরে এখন একটু বসেছি, ফ্যান ট্যান লাগানো হয়ে গেছে, প্যান্ডেল খাঁচানো হয়ে গেছে। আর যেহেতু গরমকাল, ফ্যান তো দিতেই হবে, শীতকালে বিয়ে বাড়ি হয়েছিল, আর এখন তো গ্রীষ্মকালে অন্নপ্রাশন বাড়ি, তাই গরমে মানুষ একদম পুরো নাজেহাল অবস্থা যাতে না হয়, তার জন্য এই প্যান্ডেলের মধ্যে মাঝখানে খানে ফ্যান লাগানো হবে। তো আর এখন ছাদের উপরে লাইট লাগানো চলছে, আমার ছেলে ওপর গেছে লাইট লাগানো দেখতে। এটা কে? আমার পতার জন্য, আমাকে জন্য, আমার বাবা। বাই গাইস, পরে তো এই যে লাইট লাগানো চলছে, আমার ছেলে দেখো একটা ছায়ার মধ্যে মানে একটা জানালা সেট করা আছে, ওটার নিচে দাঁড়িয়ে আছে। এত রোদ, মানে একবার করে রোদটা দিচ্ছে আর একবার করে রোদটা বন্ধ করে দিচ্ছে, মানে মেঘলা মেঘলা করছে আর কি। তো ছাদের উপরে উঠেছে, আর এই যে দেখো আমাদের পতাকাটা লাগানোই আছে, এটা লাগানোই থাকে। আর এই যে রামনবমী আসছে তখন শ্রীরামের পতাকা লাগানো হবে। তো তার আগে এখন যে আমাদের যে দেশের পতাকা সেটা টাঙানো থাকে আমাদের সারা বছর। তো ওটা খুলে দিলে হয়, খুলে দিই অন্য বছর, এবছর খোলা হয়নি। এই যে চারদিকের কাজে এত ব্যস্ত হয়ে যায়। তো এই যে আজকে আজ বাদে কালকে তো শ্রীরাম নবমী, তোমাদের দাদাভাই নতুন পতাকা কিনে নিয়ে এসছে, মানে রামের ঝান্ডা, তো সেটাই টাঙানো হবে ছাদের উপরে। আর এই যে দেখো লাইটওয়ালা দাদাভাই গুলো চলে এসছে, পুরো ছাদটা জুড়ে লাইট লাগানো হচ্ছে। তো সেটাই তোমাদের আমার 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 ছেলে সেটাই তুলেছে ফোনে। তো যে দেখো, আর মানে বিয়ে বাড়ির সময় ছাদে প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু এখন যেহেতু পুরোটাই লজে হবে, মানে যেখানে পার্টিটা হয়েছিল আগের বছর বিয়ের সময়তে, তো সেখানে আর কি রিসেপশন পার্টিটা হবে। তো তাই ওপরে ছাদের উপরে প্যান্ডেল করা হয়নি। আর এত গরম দিচ্ছে প্রচন্ড, আমার ছেলে তো বেশিক্ষণ থাকতেই পারলো না, কিছুক্ষণ এই ভিডিও করেছে আর একটু পরেই নেমে পড়বে। আর এই দাদা ভাইগুলোকে সত্যি একদম ধন্যবাদ জানাই, মানে ওরা এত রোদে তেতে পুড়ে কাজটা করে, মানে সত্যি ওদের অনেক
ক্ষমতা। তো যাই হোক, অনেক লাইট আনা হয়েছে আর এক গাদা তার, কোনটার কি তার কিছুই আমরা তো কিছুই জানি না। তো যাই হোক, চলো লাইটটা লাগানো হয়ে যাক। আর অন্নপ্রাশন বাড়ি তো আর তো দেরি নেই, আস্তে আস্তে আসছে আসছে করে চলেই এলো। আশা করছি অনেক আনন্দ হবে, তোমাদের সঙ্গে সেটা সবকিছু শেয়ার করব। চটপট রান্না সেরে নিয়েছি, কারণ আজকে তো অষ্টমী, যেহেতু আজকে তো ভাত খাওয়া হবে না। আজকে রুটি করব, আর কি সবজি হয় দেখি, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ডাল তো করতেই হবে, আর আজকে ভাবছি যেহেতু চালের পায়েস পূজা খেতে পারবে না, কারণ হচ্ছে বাবুর যে যতক্ষণ না অন্নপ্রাশন হচ্ছে ততক্ষণ ও চালের পায়েস খেতে পারবে না। ওর মুখে, বাবুর মুখে পায়েস দেওয়া হবে, তারপরে ও যেহেতু মা, ও খেতে পারবে। তো তাই ভাবছি সিমুইয়ের পায়েস বানাবো। তো সিমুই আনা হয়ে গেছে। তো চলো চটপট রান্না বান্না সারতে হবে। স্নান পুজো তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাড়িতে। ও খেয়ে দিয়ে দোকান চলে গেছে। ওর আজকে দোকান যেতে অনেকটাই দেরি হলো, কারণ যেহেতু ঘরের পুজো করলো, আবার মন্দির গেছিল পুজো করতে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর আর তাছাড়া ও পুজো করতে অনেকটা দেরি হয়। পুজোটা মানে ও কি ভাবে যে ঠাকুরের সামনে বসে থাকলেই হচ্ছে, মানে ও ওখান থেকে আর যতই চেষ্টা করো ও নড়বে না কোনো মতে। তো যাই হোক, চলো আজকে আবার বিকেল বেলা বাজার যেতে হবে, কিছু শপিং করার আছে, চলো তবে তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো পাঁচমিশালি তরকারি তোমার দিদিভাই করেছে। আর তরকারিটা দেখে যতটা না মনে হচ্ছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আমি কিন্তু ভাবতে পারিনি তরকারিটা এতটা টেস্টি হবে। কারণ এখানে সমস্ত রকম এবং টেস্টি এবং সুস্বাদু, সঙ্গে সঙ্গে মানে টেস্টি মানে সুস্বাদু, তার সঙ্গে সঙ্গে এটা পুষ্টিকরও বটে, যেহেতু সমস্ত রকম সবজি এটার সঙ্গে দেওয়া আছে, সয়াবিন দেওয়া আছে। আর খুবই সুন্দর হয়েছিল রুটির সঙ্গে, জাস্ট জিনিসটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল এবং রুটিগুলো খুব সুন্দরভাবে খাওয়া গেছে। তরকারিটা অসাধারণ হয়েছিল, অসাধারণ কি বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। আজ দেখো, আজ তো অষ্টমী, তাই জন্য দেখো রুটি, এই সকল তরকারি, পায়েস, এগুলো সব তোমাদের দিদিভাই একা হাতে করেছে। এবং যদিও পায়েসটা একটু মিষ্টি কম ছিল, আর এখানে ডালও আছে। তো এগুলো সবই আমাদের অষ্টমীর খাবার, যেহেতু আজকে মা অন্নপূর্ণার অষ্টমী তিথি। এটা আজকে অন্নপূর্ণা পূজাটা আমরা প্রতিবারই অষ্টমী, সমস্ত অষ্টমীগুলো এখানে আমাদের বাড়িতে করা হয়। আর এখানে দেখো সমস্ত কিছু রান্না বান্না করে নেওয়ার পর দিদিভাই আর কি খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। তারপরে এবারে খাওয়া দাওয়া করে, আর আমাদের আজকের লাঞ্চটা নিরামিষ ভাবেই। আর আমি তো বুঝতেই পারছো, আমি পুরোপুরি ভাবে নিরামিষ ভোজী হয়ে গেছি। আর আমার তো নিরামিষ আমিষের কোনো ব্যাপারই নেই, আমি পুরো নিরামিষ। তো আজকে একটা স্পেশাল দিন, যেহেতু আজকে অষ্টমী, তাই জন্য আজকে সবাই বাড়িতে নিরামিষ খাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা স্টাইল বাজারে কিছু শপিং করার জন্য এসেছি। সামনেই যেহেতু একটা বিরাট বড় আমাদের মানে পার্টি আছে, তো পার্টির জন্য তোমার দাদা ভাইয়ের কিছু শপিং করবো, আর আমিও কিছু শপিং করলাম। তোমাদেরকে বাড়ি গিয়ে সেটা দেখাবো। আর মেয়ের জন্য, ছেলের জন্য টুকটাক জিনিস কেনার আছে, অল্প সময়ের মধ্যে, জানি না কত কী করতে পারবো। চলো এখন তোমার দাদা ভাইয়ের কিছু কালেকশন দেখি না। সাধু বাবা, এক কাটা কাপড় জামা নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছি। তোমার দাদাভাই চয়েস করেছে, এখনো টাইম চয়েস করবে। রেডি বলা। রেডি। তো বন্ধুরা, বাজার গেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেইছি, কিন্তু কি কিনলাম না কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, আমার জন্য, নিজের জন্য কিছুই কিনিনি সেটা ভাবো না, মানে আমার আছে, আমার এখন না কিনলেও চলবে। আর তাছাড়া ব্যবসাদার মানুষ, তোমাদের দাদাভাইকে নিত্য নতুন জামা কাপড় পরে তো দোকান যেতেই হবে। আর যেগুলো পরে যায় সেগুলো একদম রং উঠে ফেড হয়ে গেছে, প্লাস এখন গ্রীষ্মকালের দিন, একটা পরছে একটা ছাড়ছে, প্রচন্ড ঘাম। আর তাছাড়া বাচ্চাগুলোরও তো দরকার ছিল, সামনে পয়লা বৈশাখ আছে, তোমার দাদাভাইয়ের জন্মদিন আছে, আর সবচেয়ে বড় যেটা আছে, আমাদের সোনা বাবা মানে রাজনীশের অন্নপ্রাশন বাড়ি আছে, তার জন্য তো কিনতেই হবে। তো যাই হোক, হ্যাঁ রাখছিল একটু বাইরে কাজের জন্য, তাই আমি গিয়েছিলাম। তো যাই হোক, প্রথমে শেয়ার করি, দেখো ছেলের জন্য কি কিনেছে।
এইটা আমার ছেলের জন্য কিনেছি। এটা কিন্তু পিঙ্ক কালার নয়, এটা হালকা পার্পল কালারের মতো। তো আমার ছেলে আবার পিঙ্ক পছন্দ করে না, মানে পিঙ্ক মেয়েরা পরে, এটা ওর মধ্যে একটা ধারণা। তো যাই হোক, পিঙ্ক নিইনি, পিঙ্ক নেবার কথা ছিল কিন্তু পিঙ্ক নিইনি, এটা হচ্ছে পার্পল কালার। তো এই কালারটা আমার ভালো লেগেছে খুব। আরেকটা আছে, এটা হচ্ছে কফি কফি কালারটা, এই যে এই কালারটা ওর জন্য, মানে ওর জন্য আমি যখনই বাজার যাই তখনই অনেক রকমের কালার নিয়ে আসি, কিন্তু ওর চয়েস হচ্ছে শুধু সাদা আর ব্ল্যাক কালার। এই দুটো কালার ওর খুব পছন্দ। তো আমি আজ ওর জন্য সেই কথাগুলো মাথায় রেখে পরে ওর জন্য এই কালারটা নিয়েছি। আর আমার মেয়ের জন্য দুটো হট প্যান্ট কিনেছি, যেহেতু গ্রীষ্মকাল পড়ছে। ও আবার সেই হাঁটু পর্যন্ত ক্যাফরি গুলো পরতে খুব পছন্দ করে। তো ওর জন্য এই দুটো কালার নিয়েছি, একটা হচ্ছে কফি কালার, একটা হচ্ছে নেভি ব্লু কালার। প্যান্টগুলো খুবই ভালো, না খুব শর্ট না খুব লং। আর তোমার দাদা ভাইয়ের জন্য কিনেছি এই যে এই কালারটা, এটা ওই পছন্দ করেছে। ওর আবার মানে হাজার হাজার রকমের দেখবে, কিন্তু সেরকম ভাবে কিছু পছন্দ হয় না। ভাই যেমন বাজার যায় 1 ঘন্টার মধ্যে ও শপিং কমপ্লিট হয়ে যায়, কিন্তু তোমার দাদা ভাইয়ের হয় না। তো যাই হোক, এইটা কিনেছে তোমার দাদা ভাই। আরেকটা আছে, এই যে ছেলের পছন্দ পিঙ্ক নয়, বাবার পছন্দ পিঙ্ক, এরকম। তোমার দাদা ভাই পিঙ্ক কালারের একটা টি শার্ট কিনেছে, এটা। আর আমার মেয়ের জন্য কিনেছি গরমে পরার এই যে একটা টপ, ছোট্ট টপ। আর একটা আছে এই যে স্কাই ব্লু কালারের ছোট্ট টপ, এটা বাড়িতেও পরতে পারবে, আর এমনি লোকজন এলেও পরলেও কোনো ক্ষতি নেই। এই যে এটা পিঙ্ক কালারের টপ। তো চলো, আমার জন্য কিছুই কিনিনি, পরে হয়তো কেনা হতে পারে। আর তাছাড়া টুকটাক তো কেনা হচ্ছে। আজকের শপিং এখানেই কমপ্লিট হলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো তবে এখন মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।